দাঁড়া আইতাছি এমনি আয় তুই এটা নিয়ে আয় দিহি কেদা কেদা আমি যাবো না ড্রাইভার দাম গাতো দেখি কোনটা নে একটা তাই তো কয়টা বাচ্চার মধ্যে পারবো না বাচ্চা কয়টা 5-6টা ওই সাইডে দেখ বাতাসে বাউরে ফেলে গেছে বাচ্চা খালি না কয়টা বাচ্চার মধ্যে 5টা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আমাদের বাড়ির পাশে, আমি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মানে এখানে আমাদের এই জায়গায় খুব ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে আপনার হইলো মানে বাথসুপের আগালে একটা পাখি বাসা করছে, তার ভিতরে হইলো 6টা ডিম, 6টা বাচ্চা। তো আমি দেখলাম যে কয়েকজন পোলা মানে এই বাচ্চাকে নিয়ে করতেছে, পরে না করলাম যে এগুলা করো না, বাসটা ছেড়ে দাও। তো ওইভাবে আর কি ওঠাই দেওয়া হয়েছে। আমাদের এখানে কালকে অনেক ঝড় হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি পাও রয়েছে। আমি আসলাম বন্ধুর দিকে একটু বেড়াইতে, দেখলাম কয়েকজন এরকম বাচ্চা নিয়ে খেলা করতেছে। পরে ওদেরকে না করলাম যে আর কি বাচ্চাকে নষ্ট করো না, ছেড়ে দাও। এই যে আমাদের বাড়ির পাশে আর কি ধান ক্ষেত, এই ধান খেতে আসলাম। তো এক ভাই আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি নাই, তো এই ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দিই। তো বলতেছে ভাই আমার ফলোয়ার বাড়তেছে না, আর হইলো আমার ভিউ আসতেছে না। তো আমার একসময় এরকম ছিল, ভিউ আসে না আর কি, ফলোয়ার বাড়ে না। তো আমি থেমে থাকি নাই, ফেসবুকে অল টাইম কাজ করছি, ইনশাল্লাহ কাজ করতে করতে একসময় সফলতা আইছে। তো এরকম আপনারাও কাজ করবেন, ইনশাল্লাহ আশা করি একসময় সফলতা আসবো। তাই বলে যে ফেসবুকে যে আপনার ভিডিও ভিউ আসবো না আর কি, ফলোয়ার বাড়বো না, তাই বলে তো থেমে থাকা যাবো না। অবশ্যই কাজ করতে হবে, এখান থেকে সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আপনারা কষ্ট করেন, আশা করি সবসময় সফলতা পাবেন। তো এই যে আমাদের ধান ক্ষেত, আমি ধান ক্ষেত দেখতে আইছি। হ্যাঁ, ধান কি আর কি পাকার টাইম হইতেছে। ধান কাটার জমিটা দেখতেছেন, এই জমিটা আমাদের, এটা কাটছি, আরো ইনশাল্লাহ কাটবো, আরো পাকতেছে।